নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অবশ্যই জানো যে আজকে অনুষ্ঠিত হয়ে গেল WBSSCর গ্রুপ সির পরীক্ষা। তো সেই পরীক্ষায় কি প্রশ্ন এসেছিল এবং তার উত্তরগুলি কি হবে তার পুরো অ্যান্সার কি নিয়ে আজ উপস্থিত হয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পেরে যাবে তোমাদের কোন কোন প্রশ্ন সঠিক হয়েছে এবং তোমরা অবশ্যই উপকৃত হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। এবং এখানে একদম নিখুঁত অর্থাৎ একদম সঠিক উত্তর তোমাদের জানানো হবে। এটা যেহেতু সিরিজ ডি এর প্রশ্ন, তাই সেই অনুযায়ী আমরা উত্তরগুলি বলছি। প্রথম প্রশ্ন রয়েছে যে বর্তমান ভারতে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? সঠিক উত্তর হবে অপশন বি 18 বছর। তারপরে একটি অঙ্কের প্রশ্ন রয়েছে 4.20 টাকার 5% হলো, সঠিক উত্তর হবে অপশন সি 21 পয়সা। পরের প্রশ্ন থাকছে যে MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব কার? সঠিক উত্তর হবে গ্রাম সভা। পরের প্রশ্ন একটি রিজনিং এর প্রশ্ন ব্লাড রিলেশন থেকে, যে এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো দুই বোন, তাহলে এ ও সি এর মধ্যে সম্পর্ক কি? সঠিক উত্তর হবে কাকু ভাইজি। পরের প্রশ্ন একটি ইংলিশ থেকে প্রশ্ন, যে দ্যাট চাইল্ড ডায়েড ড্যাশ হাই ফিভার, এখানে বসবে যে প্রিপজিশনটি সেটি হচ্ছে অপশন সি অফ, ডায়েড অফ। তারপরে হচ্ছে পরের প্রশ্ন খেলাধুলা থেকে এসেছে, কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন? সঠিক উত্তর হবে জ্যাভলিন ছোড়া। পরের প্রশ্ন ইতিহাস থেকে, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর অপশন বি লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন থাকছে পশ্চিমবঙ্গ সরকার NEP 2020 কোন প্রস্তাব গ্রহণ করেনি? সঠিক উত্তর হবে 5+3+3+4 কাঠামো। পরের প্রশ্ন যে ইংলিশ থেকে আবার দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনেভোলেন্ট, এখানে বেনেভোলেন্টের মিনিং জিজ্ঞেস করা হয়েছে, এর উত্তর হবে অপশন ডি কাইন্ড। পরের প্রশ্ন থাকছে আবারও একটি অঙ্ক থেকে, এই অঙ্কটির সঠিক উত্তর হবে অপশন বি 101.72। পরের প্রশ্ন আবারও একটি অঙ্কর প্রশ্ন, যে 9 এবং 16-র মধ্যে গড় অনুপাত কত? সঠিক উত্তর হবে অপশন বি 12। পরের প্রশ্ন থাকছে যে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করে? সঠিক উত্তর হবে শ্রমশ্রী। পরের প্রশ্ন যে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন আবারও অঙ্ক থেকে একটি প্রশ্ন, যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতাংশ কত হবে? সঠিক উত্তর হবে অপশন ডি 220%। তারপরে হচ্ছে পরের প্রশ্ন একটি রিজনিং এর প্রশ্ন, সচিনের কোডটি দেওয়া আছে, তাহলে কপিলের কোডটি কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি LBQJM। পরের প্রশ্ন যে এটাও একটি অঙ্ক থেকে প্রশ্ন, যে এখানে যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে এটি 9 দ্বারা বিভাজ্য হবে? এটি সঠিক উত্তর হবে 4। পরের প্রশ্ন থাকছে একটি রিজনিং এর প্রশ্ন, যে ম্যান সমান যদি হয় 123, কাউ সমান যদি হয় 456, বা এটাকে বলতে পারি 456, তাহলে ওমান সমান কত হবে? এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি 65123। পরের প্রশ্ন থাকছে সংবিধান থেকে, যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন? সঠিক উত্তর হবে অপশন সি 160 নম্বর ধারা। পরের প্রশ্ন একটি অঙ্ক থেকে, যে দুটি দশমিকের সংখ্যার গুণফল হচ্ছে 261.36, যদি একটি সংখ্যা 17.6 হয় তবে অন্য সংখ্যাটি কত হবে? উত্তর হবে অপশন ডি 14.85। পরের প্রশ্ন থাকছে বিজ্ঞান থেকে একটি প্রশ্ন, যে সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? সঠিক উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। পরের প্রশ্ন থাকছে একটি ইংলিশ থেকে প্রশ্ন, যে একটি সঠিক বানান জিজ্ঞাসা করা হয়েছে, কারেক্ট স্পেলিং, সঠিক উত্তর হবে অপশন বি ইন্টেলিজেন্ট বানানটি। পরের প্রশ্ন থাকছে যে একটি রিজনিং এর প্রশ্ন, এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম এবং ডান দিক থেকে 10তম স্থানে থাকছে, তাহলে ওই সারির মোট সদস্য সংখ্যা কত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 25। পরের প্রশ্ন থাকছে ইংরেজি থেকে, যে গুজ এর একটি প্লুরাল ফর্ম জানতে চাওয়া হয়েছে, এটি সঠিক উত্তর হবে অপশন ডি গিজ। তারপরে আবার একটি ইংরেজি থেকে প্রশ্ন এসেছে, যে অ্যান ড্যাশ পার্সন মেক্স ডিসিশন ওয়াইজলি, এখানে বেশি বুদ্ধি খাটানোর কোনো দরকার নেই, অ্যান এর পরে এডুকেটেডটাই হবে। তারপরে প্রশ্ন থাকছে আবারও একটি বিজ্ঞান থেকে প্রশ্ন থাকছে, যে ATPর ফুল ফর্ম কি জিজ্ঞাসা করা হয়েছে? উত্তর হবে অপশন ডি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। পরের প্রশ্ন থাকছে আবারও একটি অঙ্কের প্রশ্ন, যে 16 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু কত? সঠিক উত্তর হবে অপশন বি 733 ঘন্টা 12 মিনিট।
27 নম্বর প্রশ্ন যে 135 এবং 281-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে? সঠিক উত্তর হবে অপশন বি 10। 10 দিয়ে ভাগ করলে দুটো ক্ষেত্রেই 5 এবং 1 ভাগশেষ থাকবে। পরের প্রশ্ন হচ্ছে যে এখানে একটি অঙ্ক দেওয়া হয়েছে এবং গড় জিজ্ঞাসা করা হয়েছে। এর সঠিক উত্তরটি হবে অপশন বি 4। পরের প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 5ই জুন। এরপরের প্রশ্ন 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কোনটি? এটি হবে সঠিক উত্তর অপশন বি 99856। পরের প্রশ্ন আবারও একটি অঙ্কের প্রশ্ন, বার্ষিক 5.12% সরল সুদে 5,000 টাকার কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে? সঠিক উত্তর হবে 4 বছর। পরের প্রশ্ন আবারও একটি অঙ্ক থেকে প্রশ্ন যে 1890 থেকে 1900 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ রয়েছে? এটির সঠিক উত্তর হবে অপশন সি 4টি। পরের প্রশ্ন পশ আইন কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? এটির সঠিক উত্তর হবে কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। পরের প্রশ্ন থাকছে যে সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো অপশন বি ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা। পরের প্রশ্ন 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? উত্তর হবে অপশন সি 5 ঘন্টা। পরের প্রশ্ন থাকছে একটি শেষের কবিতা উপন্যাসের লেখক হলেন? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি তামিলনাড়ু। তামিলনাড়ুর প্রধান নাচ হচ্ছে ভারতনাট্যম। পরের প্রশ্ন বলা হচ্ছে যে একটি গাড়ির গতিবেগ 90 কিলোমিটার পার ঘন্টা, এটিকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে বলা হয়েছে। এটি সঠিক উত্তর হবে অপশন ডি 25 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন আবারও একটি অঙ্কের প্রশ্ন এবং এখানে একটি মান জিজ্ঞাসা করা হয়েছে, সেই মানটি হবে সঠিক উত্তর হবে অপশন সি 98.1/100। পরের প্রশ্ন ইংলিশ থেকে যে সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে বলা হচ্ছে এখানে একটি ডিগ্রি, যেহেতু সুপারলেটিভ ডিগ্রি আছে সুতরাং এখানে সুপারলেটিভ ডিগ্রির আগে সর্বদা দা বসে। পরের প্রশ্ন যদি কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য 4,340 টাকা হয় তবে সমগ্র সম্পত্তির মূল্য কত হবে? সঠিক উত্তর হবে অপশন ডি 9,300 টাকা। পরের প্রশ্ন আবারও একটি অঙ্ক থেকে প্রশ্ন থাকছে, এখানে বলা হচ্ছে রেশিও দিয়ে দেওয়া হয়েছে দুটি পি কিউ এবং কিউ আর এর এবং জিজ্ঞাসা করা হয়েছে পি কিউ আর এর মান কত হবে? সঠিক উত্তর হবে অপশন ডি 9:24:28। পরের প্রশ্ন থাকছে একটি রিজনিং যে নিম্নলিখিতগুলির মধ্যে কোন সংখ্যাটি আলাদা, সেটা হবে যে 80। পরের প্রশ্ন যে কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? এটা সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। তারপরে হচ্ছে পরের প্রশ্ন 9 এর বর্গের বর্গমূল কত? এর সঠিক উত্তর হবে 9, কারণ 9 এর বর্গ 81 এবং 81 বর্গমূল 9। পরের প্রশ্ন থাকছে আবার ইংরেজি থেকে একটি প্রশ্ন যে অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স কি দিয়ে শেষ হয়? সঠিক উত্তর হবে এ কোশ্চেন মার্ক। পরের প্রশ্ন থাকছে একটি অঙ্কের সরলীকরণ এবং এর উত্তর হবে অপশন সি 1/2। পরের প্রশ্নটি থাকছে আবারও অঙ্ক থেকে, এখানে একটি মান জিজ্ঞাসা করা হয়েছে যে 1 টু দি পাওয়ার 100 প্লাস -1 টু দি পাওয়ার 99 এর মান হচ্ছে অপশন বি 0। পরের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে আবারও একটি মান নির্ণয় করতে দেওয়া হয়েছে, এর সঠিক উত্তর হবে অপশন ডি 6/7। আবারও একটি অঙ্কের প্রশ্ন এবং এখানেও একটি অনুপাত জিজ্ঞাসা করা হয়েছে, এর অনুপাত হচ্ছে, এটাকে যদি সম্পূর্ণ অনুপাতে নিয়ে আসি আমরা এটাকে 6 দিয়ে গুণ করলেই এই উত্তরটা পেয়ে যাব 6:3:2। পরের প্রশ্ন থাকছে একটি ছকের অঙ্ক এবং এইখানে দেখা যাচ্ছে যে এই দুটোকে গুণ করে তারপর সেটাকে যদি রুট করা হয় তাহলে এটা পাওয়া যাচ্ছে, তাহলে সেটা হয়ে গেল, এটার উত্তর হবে অপশন ডি 8। পরের প্রশ্ন থাকছে কম্পিউটার থেকে একটি প্রশ্ন যে Ctrl+C এটি ব্যবহার করে কোন কাজটি করা হয়? সেটা হচ্ছে কপির কাজ করা হয়। পরের প্রশ্ন রয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? উত্তর হবে মিথাইল আইসোসায়ানাইড। তারপরে প্রশ্ন থাকছে যে কামাল টক্স ভেরি ফাস্ট, এখানে ফাস্টটা কি? ফাস্টটা এখানে যেহেতু টক্স কিভাবে কথা বলে ভার্বকে মডিফাই করছে তাই এটি হবে একটি অ্যাডভার্ব। পরের প্রশ্ন থাকছে যে ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য, এখানে ডিভাইডের মিনিং জিজ্ঞাসা করা হয়েছে, ডিগনিফাইড, সেপারেটেড, জয়েন্ট অ্যান্ড ইউনিফাইড। এখানে সঠিক উত্তর ডিভাইড মানে ভাগ করা, সেপারেটেড মানেও ভাগ করা বা বিভেদ করা, বিচ্ছিন্ন করা, তাই এর উত্তর হচ্ছে সেপারেটেড।
পরের প্রশ্ন আবার অঙ্ক থেকে একটি প্রশ্ন, যে 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 12 জন পুরুষ ওই কাজটি কতদিন করবে? এটাই একটি জনের সঙ্গে দিনের সম্পর্ক, সময় এবং কার্যের অঙ্ক। সঠিক উত্তর হবে 10 দিনে, কারণ যেহেতু জন কমে গেছে সুতরাং দিনের সংখ্যাটি বেড়ে যাবে। পরের প্রশ্ন, যে কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে সুনীল গাভাস্কার। পরের প্রশ্ন থাকছে WWW এর পুরো নাম কি? উত্তর হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরের প্রশ্ন, যে একটি রিজনিং দেওয়া হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে পরের অঙ্কটি কি হবে, এটা উত্তর হবে অপশন বি 13। এখানে দেখা যাচ্ছে যে 1 2 3 4 করে বাড়তে থাকছে, সুতরাং এর উত্তর হবে অপশন বি 13। তারপরে লাস্ট প্রশ্ন আজকের, যে আরো একটি অ্যান্টোনিম জিজ্ঞাসা করা হয়েছে, মডার্ন। মডার্নের অ্যান্টোনিম কি? সঠিক উত্তরটা হবে অ্যানসিয়েন্ট। মডার্ন লাস্ট মানে আমরা জানি রিসেন্ট বা খুব একদম শেষ, রিসেন্ট, কারেন্ট এগুলো খুব কাছাকাছি মডার্নের সঙ্গে, কিন্তু অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, তাই এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যানসিয়েন্ট। এই ছিল আজকের পরীক্ষার প্রশ্নোত্তর আলোচনা। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরা উপকৃত হলে কিনা সেটাও জানিও। সবাই ভালো থাকো, আশা করছি সকলের ফল ভালো হোক, সবাই নতুন জীবন খুব ভালো করে শুরু করো, চাকরিটা যেন সবার হয়ে যায়। ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।